যেই সেহরির সময় আমরা চিন্তা করেছি সেহরি কি মাছ দিয়ে করব নাকি মাংস দিয়ে করব, সেই সময় ফিলিস্তিনের আমাদের ভাইদের উপরে নির্বিচারে বোমা মেরে হত্যা করা হয়েছে। যখন আমরা চিন্তা করেছি ইফতার চলে আসছে, ইফতার কি খেজুর দিয়ে করব নাকি তরমুজ দিয়ে করব, তখন আমাদের ভাইদের ইফতার করার সুযোগ পাননি। আমরা যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি। মরার পরে আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে, তোমরা যখন জীবিত ছিলে, তোমরা যখন যুবক ছিলে, তোমাদের গায়ে যখন শক্তি ছিল, তখন তোমারই আরেক মুসলিম ভাই এই পৃথিবীতে সেহরি করতে পারে নাই, ইফতার করতে পারে নাই, তাদের জান মালের কোনো নিরাপত্তা ছিল না, তখন তুমি কি করেছিলে? তখন যেন আমি বলতে পারি, ইয়া রব্বুল আলামিন, আমি তাদের সামনে বন্দুক নিয়ে দাঁড়াতে পারিনি, আমি তাদের বিরুদ্ধে বোমা হামলা করতে পারিনি, কিন্তু আমার শরীরে যে শক্তি ছিল, আমার কণ্ঠে যে জোর ছিল, আমি চিৎকার করে বলেছি, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই চেষ্টাকে কবুল করবেন। সমগ্র মুসলিম জনতার বুকের যে আহাজারি, সবার মনের যে তীব্র বাসনা, সবার যে দোয়া, এই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন এবং আল্লাহর কুদরতে ইনশাআল্লাহ মুসলমানরাই জয়ী হবে ইনশাআল্লাহ। এই বিষয়টা আমরা ইতিমধ্যে দেখে আসছি যে আজকে বন্ধের যে বিষয়টা সেটা হচ্ছে যে গাজাতে যে ইসরায়েলি আগ্রাসন, সেটার জন্য মূলত সারা দেশব্যাপী কার্যক্রম শুরু হয়েছে, যে সারা দেশেই স্ট্রাইক করা হয়েছে যে তাদের আমাদের ইউনিভার্সিটিতে বিশেষ করে ক্লাস বন্ধ রাখার ব্যাপারটা, ক্লাস থাকবে না বা পরীক্ষা কার্যক্রম যেগুলো আছে সেগুলো মূলত বন্ধ থাকবে, সেই কার্যক্রম আজকে চলমান। হ্যাঁ, বর্জন করা বলতে এটাই বোঝানো হয়েছে যে আজকে কার্যক্রমগুলো বন্ধ থাকবে আর কি। হ্যাঁ, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। হ্যাঁ, যদি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নাও নিত তাহলে হয়তো আমরা আমাদের জায়গা থেকে, মানবিকতার জায়গা থেকে বলি, আমরা একজন মুসলমানের জায়গা থেকে আমরাই এটাকে বর্জন করে নিতাম, এরকম আমার কাছে মনে হচ্ছে আর কি। তবে ইউনিভার্সিটি যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, আমরা তাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আমরাও তাদের সাথে একাত্মতা পোষণ করছি এবং আমরা আমাদের ক্লাস এবং পরীক্ষা বর্জন করেছি। না, এটা আসলেও আমি মনে করি যে না, একটা মুসলিম উম্মার জন্য প্লাস মানবিক দৃষ্টিকোণ থেকেও এটা গাজাবাসীর জন্য আমাদের এই সমর্থনটা, এটা আমি পজিটিভ ওয়েতে দেখতেছি। যদিও আমাদের 2 ঘন্টার জন্য পড়লে সামনে রিটার্ন পরীক্ষা ব্যাহত হইতেছে, তারপর আমি মনে করি যে না, এই 2 ঘন্টা আমাদের জন্য, এটা তাদের জন্য আমরা ডেডিকেট করলাম, যে এটা আমি তাদের পুরোদমে আমি মন থেকে সাপোর্ট করি তাদের জন্য। না, এটা আসলে মানবিক দিক থেকে এটা তো অনেক ইতিবাচক দিকে আমি দেখতেছি আর কি। এটা হ্যাঁ ভালো, অবশ্যই ভালো। আমরা দেখতে পাচ্ছি যে গাজাতে বিভিন্ন একদম সহিংস বর্বরোচিত বোমা হামলা করা হচ্ছে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে। তো সেটারই সিম্বলিকভাবে আমরা ওইটার বিরুদ্ধে সিম্বলিকভাবে আমরা এই কর্মসূচি আয়োজন করা হয়েছে, যে বিভিন্ন ক্লাস পরীক্ষা বর্জন করার মাধ্যমে আজকে নো স্ট্রাইক করতেছে আর কি। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এটা আসলে খুবই ব্যথিত করতেছে আমাদেরকে অবশ্যই, কারণ এটা পুরো আজকের গত কয়েকদিন যাবত একদম খুব যে বর্বরোচিত হামলাগুলো হচ্ছে সেটার প্রতিবাদ হিসেবে আমরা করতেছি, আমাদের নিজস্ব কোনো লাভ নেই। হ্যাঁ, তো সেই হিসাবে যদি সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি আসতে পারতো তাহলে আমরা অবশ্যই একটা সাপোর্ট পাইতাম। ওই সাপোর্ট আমরা পাচ্ছি না, কিন্তু আমরা আমাদের তরফ থেকে আমরা যতটুকু পারি সেই হিসাবে আমরা প্রতিবাদ কর্মসূচি আয়োজন করতেছি সাধারণ শিক্ষার্থী হিসেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মুসলিম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই, তো ভাই হিসাবে আমাদের ইমানি দায়িত্ব আজকে ফিলিস্তিনে যেভাবে ইসরায়েল এই পেটুয়া বাহিনী তাণ্ডব চালাচ্ছে এবং আমাদের ভাই বোনদেরকে নিরীহভাবে হত্যা করতেছে, এর ধিক্কার জানাই এবং মুসলমানের ইমানি দায়িত্ব আমি মনে করি সকল মুসলমানের আজকেই ইমানি দায়িত্বর দিক থেকে এই ফিলিস্তিনের পক্ষে আসবো। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার যাওয়ার সামর্থ্য না থাকে দূর থেকেও তুমি দোয়া করো, এবং আমি দোয়া করতেছি সকল মুসলমান ভাইদেরকে দোয়া করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিন ভাইদেরকে তার গায়েবী মদদ দ্বারা সাহায্য করেন এবং সে হেফাজত করেন। বন্ধুরাষ্ট্র ফিলিস্তিনকে এইভাবে অত্যাচার করছে, ওদের যেভাবে ধ্বংসস্তূপ চালাচ্ছে, যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, আমাদের ভাইরা মারা যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা যেভাবে মারা যাচ্ছে, তো আমাদেরও তো বিবেকের মধ্যে টান পড়ে যে তারা কেন এইভাবে মরবে, এটা তো তারা ডিজার্ভ করে না। তো আমরা মনে করি যে এটা বন্ধ হওয়া জরুরি। অনেকভাবে হলো, আমরা অনেক
যুদ্ধের সম্মুখীন হলাম, অনেক কিছু আমরা দমন করেছি। আজকে এই সমাবেশটা হলো যে আমরা আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের ভাইদের শান্তি চাচ্ছি, যে না তাদের উপর যে অত্যাচারটা হচ্ছে, ওদেরকে যেভাবে ধ্বংস করে দিচ্ছে সেটা বন্ধ হোক। সেটা মানে আমরা চাই যে তাদের উপর এটা যদি না হোক, আর তারা যেটা ডিজার্ভ করে, যেটা আমরা ডিজার্ভ করি সেটাও যদি তারা ডিজার্ভ করে। আমি মনে করি যে আজকের যে সমাবেশটা সবাই মিলে পুরা দেশে পুরা বিশ্বে যে সমাবেশটা হচ্ছে, এটা তাদের শান্তির জন্য, আমাদের শান্তির জন্য।